আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রত্যেকের রান্নাঘরে থাকে এমন সাধারণ কিছু মশলা দিয়ে আমি ছোলা রান্না করে থাকি, আর খেতে সুস্বাদু এই ছোলার রান্নার রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এর জন্য লাগবে ছোলা। এখানে আমি 1 কাপ পরিমাণ ছোলা নিয়েছি। এখন এর থেকে ময়লাগুলো ফেলে দিয়ে ভালো করে ধুয়ে সারা রাত পানিতে ভিজিয়ে রাখবো। আর ভিজানোর পরে ছোলাগুলো ঠিক এরকম হয়েছে, দেখতেই পাচ্ছেন এটা একদম ফুলে উঠেছে, মানে ছোলাগুলো পানিতে ভিজে ডাবল হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি একটা বড় সাইজের আলু ছোট কিউব করে কেটে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এই ছোলাগুলোর সাথে আলুটাকে একেবারে সিদ্ধ করে নিব। এর জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, একটু বেশি করে পানিটা দিতে চেষ্টা করবেন। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। একটু লবণ দিয়ে সিদ্ধ করলে যা হবে, ছোলাগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে ছোলাগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। ছোলাগুলোর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এখান থেকে একটা ছোলা হাতে নিয়ে চাপ দিলেই দেখতে পারবেন যে এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে আমি আবারও এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। তো ধোয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ছোলা হয়েছে। তো আমি একটি বাটিতে উঠিয়ে রাখছি। চাইলে এভাবে করে আপনারা রমজানের আগে রোজার শুরুতে সিদ্ধ করে ছোলাগুলো বাটিতে ভরে অথবা পলিথিনে ভরে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন, ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। তাহলে আর প্রতিদিন ছোলা সিদ্ধ করার কোনো প্রয়োজন হবে না। তো আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল একটু গরম হলে এর মধ্যে অ্যাড করে দেব 2টো শুকনো মরিচ। এই শুকনো মরিচটা তেলের মধ্যে ভাজতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই শুকনো মরিচের যে একটা সুঘ্রাণ সেটা তেলের মধ্যে থেকে যাবে আর ছোলার মধ্যে সেই ঘ্রাণটা মিশে যাবে। তখন কিন্তু খেতে দারুণ মজার হয়, অনেক সুস্বাদু লাগে। তো মরিচগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে উঠিয়ে নিতে হবে। আর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি, আর একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। এখানে আপনারা ছোলার যে পরিমাণ সেই পরিমাণ অনুযায়ী পেঁয়াজটাকে অ্যাড করে দিতে পারেন। তো পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে, একটু নরম করে নিতে হবে। এখন দিয়ে দিলাম 1/2 চামচ আদা রসুনের গুঁড়া। এখানে আপনারা চাইলে আদা রসুনের যে পেস্ট হয় সেটাও দিতে পারেন। দিয়ে এই তেলের সাথে আর পেঁয়াজের সাথে প্রায় 1 মিনিট থেকে 1.5 মিনিট পর্যন্ত ভেজে নিতে হবে, যেন এর কাঁচা স্মেলটা চলে যায়। এখন এই পর্যায়ে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচের চেয়ে একটু কম হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর 1/2 চামচ পরিমাণ জিরার গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। দিয়ে এই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন, আপনি এই মশলা যত ভালো করে কষিয়ে নিতে পারবেন আপনার রান্নাটা কিন্তু ততটাই সুস্বাদু হবে। এ পর্যায়ে অ্যাড করে দিলাম 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। এখানে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা অ্যাড করে দেবেন। যখন মশলাটা কষানো হয়ে যাবে সে পর্যায়ে অ্যাড করে দেব ছোলা। সিদ্ধ করে যে ছোলাটা রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিয়ে মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর লো টু মিডিয়াম আছে এই ছোলাটাকে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষানো শেষ হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিতে হবে, আবারও সেই মশলাগুলোর সাথে ছোলাটাকে খুব ভালোভাবে রান্না করার জন্য। আমি তো বাসায় এভাবে ছোলা রান্না করি, আপনারা কিভাবে রান্না করেন আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। ছোলাটা যখন হয়ে আসবে তখন সে পর্যায়ে একটি চামচের সাহায্যে এখান থেকে কিছু পরিমাণ আলুকে ম্যাশ করে দিতে হবে। তবে সবগুলো আলু ম্যাশ করা যাবে না, তাহলে কিন্তু ছোলার যে স্বাদ সেটা আর থাকবে না। তো আলু ম্যাশ করতে করতে এটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আর এর থেকে যে পানিটা সেটাও কিন্তু শুকিয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু আলাদা যে তেল কিংবা মশলা সেটা কিন্তু নাই, সম্পূর্ণটাই কিন্তু ছোলার গায়ে লেগে গিয়েছে। তাহলে বুঝতেই পারছেন যে এই ছোলাটা খেতে কতটা সুস্বাদু হবে। এই ছোলা শুধু যে রমজানে পেঁয়াজ ও মুড়ির সাথে খেতে ভালো লাগবে তা না, আপনি যদি চান এর উপর দিয়ে কিছু শসা আর পেঁয়াজ কুচি ছিটিয়ে দিয়ে শুধু খাবেন, বিশ্বাস করতে পারেন যে এটা একবার খেলে বারবার খেতে চাইবেন।
আজকের রেসিপি এ পর্যন্তই। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই রকম নতুন নতুন রেসিপি পেতে।